صل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم وقال تعالى ورفعنا لك ذكرك صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي وقال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام محترم صدر اجلاس মঞ্চ উপবিষ্ট বাংলাদেশের ওলামায়ে কেরামের মুরব্বী হযরত মধুপুরের পীর সাহেব দামাত বারাকাতুহুম মুআজ্জাজ মুহতারাম হযরত ওলামায়ে কেরাম আজিজ তোলাবা সমবেত সাথী বন্ধুগণ দীর্ঘ সময় ওলামায়ে কেরামের জবান থেকে বর্তমান সময়ের উপযোগী আজকের এই মাহফিলের আয়োজনের উদ্দেশ্য লক্ষ্য ভবিষ্যৎ জিন্দেগিতে আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছেন বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ওলামায়ে কেরাম মাগরিবের পরেও আসবেন যতক্ষণ সম্মেলন চলে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে দু চারটি কথা আপনাদের সামনে আরজ করতে চাই আজকে সিরাতুন নবী সম্মেলন গোটা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সে যে গর্বের হোক না কেন যেই মতাদর্শের হোক না কেন যে লাইনেরই বড় কোনো ব্যক্তি হোক না কেন নাস্তিক হোক আস্তিক হোক ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হোক হিন্দু হোক অথবা কোনো ওলি আবদাল গাউস কুতুব হোক প্রত্যেকের জীবনে আলোচনা করতে গেলে জন্ম থেকে শুরু হবে মৃত্যু হইলে শেষ আমি কথা বাংলায় বলতেছি যদি আমার কথা আপনারা বুঝে থাকেন সামনে যারা বসছেন জিন্দা আছেন যে আমাদের জানাইবে আজ বাংলাদেশে গোটা পৃথিবীর জমিনে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আলোচনা করবেন জন্ম থেকে শুরু হবে মৃত্যু হইলে শেষ ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনী আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যু হইলে শেষ ইমাম আবু হানিফার জীবনী জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ মুঈনুদ্দিন চিশতির জীবনী জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ আব্দুল কাদের জিলানীর জীবনী জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ হাফিজ হুজুর শামসুল ফরিদপুরের জীবনী জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ চরমনার পীর সাহেবের জীবনী জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ উজানির পীর সাহেবের জীবনী জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ আল্লামা আহমদ শফি জুনায়েদ বাবনগরী নূর হোসেন কাসেমী মুফতি ফজলুল আমিনী শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক খতিব উবাইদুল হক যার জীবনী আলোচনা করবেন জন্ম থেকে শুরু হবে মৃত্যু হইলে শেষ হবে বঙ্গবন্ধু শেখ মুজিবের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ জিয়াউর রহমানের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ এরশাদ সাহেবের আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ তার সিরাত তার জীবনের আলোচনা করবেন পৃথিবীর সৃষ্টির হাজার বছর আগে থেকে শুরু হবে কিয়ামতের পরে হাসরের ময়দান পার হয়ে জান্নাতে যায় শেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা রবিউল আউয়াল মাস থেকে শুরু হয় নাই রাসূলের আলোচনা রবিউল আউয়ালের 12 তারিখ থেকে শুরু হয় নাই আবার নবীর আলোচনা 1400 বছর আগে মা আমেনার গর্ভে জন্মগ্রহণ করেছেন এখান থেকে শেষ শুরু হয় নাই আবার নবীর আলোচনা মক্কা থেকে শুরু হয় নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সেই
পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু হয়েছে। সূরা ইয়াসিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক নাযিল করেছেন। সেই সূরা ইয়াসিন আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে থাকে, ওলামায়ে কেরাম এখানে আছেন, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, সূরা ইয়াসিন প্রথমে আল্লাহ কি বলে ডাক দিয়েছেন আর কি আলোচনা আল্লাহ পাক করেছেন? আল্লাহ বলছেন ইয়াসিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম ইয়াসিন, তার সিফতি নাম ইয়াসিন। আল্লাহ পাক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের হাবিবকে ডাক দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে পরিপূর্ণ কুরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠতম রাসূল। এখানে আছে আরবি গ্রামারে, আরবি নুহু সরফে, আরবি গ্রামারে, আরবি শব্দে, আরবি অক্ষরে, আরবি বাক্যে কা এই জমিটা কোন জায়গায় ব্যবহার হয়? কোন একজন সম্মানিত ব্যক্তিকে তার সম্মান ইজ্জত সবগুলো ঠিক রেখে সরাসরি সামনাসামনি যদি কাউকে সম্বোধন করতে হয়, সেই জায়গায় ব্যবহার হয় কা কা কা। কোরআন শরীফের ভিতরে প্রকাশ করে দেখেন, যত জায়গায় আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন সব জায়গায় একটি অক্ষর ব্যবহার করেছেন কা কা কা। ওমা আরসালনাকা ইন্না আরসালনাকা ফাওয়াল্লি ওয়াজহাকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফালা ওয়ারাব্বিকা লা তুহাররিক বিহি লিসানাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বুজরাকা আল্লাযী আনকারা লাকা ওয়া সাদরাকা ইন্না আ'তাইনাকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন, আল্লাহ পাকের হাবিবকে যেন আল্লাহ পাক সামনে বসায় বলেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত মুরসালিনদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আসলে সময় নেই। আসলে পরে আসছিলাম কিছু সাত দিয়ে করবো, গত বছর আসছি এখানে সে গাড়ি থামার পরে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, মোবাইল দেখি না মাহফিলের কোনো আওয়াজ শুনি না। ওই একটা লোক পাইলাম, জিজ্ঞেস করলাম কোথায় মাহফিল, তো এইখানে কোথায়? ওরা একদম প্রশ্ন করার ব্রিজের নিচে ওই জায়গায় গেলাম, এই জায়গায় আনলেন কেন? দেখলাম আমার কি হয়েছে, সেখানে দেয় নাই। আলোচনা কে করবেন সেটা দেখাতে দেখি না, কাজ সারা ভিতরে কি প্রবেশ করতে পারে?
হযরত আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওই আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। রূহের জগতে আল্লাহ পাক সেখানে সেমিনার করেছেন। ওই সেমিনারের সমস্ত নবীরা সেই জায়গার মধ্যে গিয়েছেন। যারা নবুয়তের টিকিট প্রাপ্ত ওই জায়গার মধ্যে গেছেন। মির্জা গোলাম কাদিয়ানী যেহেতু নবুয়তের টিকিট প্রাপ্ত না, সে কিন্তু ওখানে যেতে পারেনি। সেই জায়গায় নবীদের সামনে আলোচনা করবেন একমাত্র আল্লাহ। আলোচ্য বিষয় হল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শ্রোতা হলেন 1,24,000 নবী। আলোচককে রব্বুল আলামিন, আলোচনার বিষয় হল রাহমাতুল লিল আলামিন, আর আলোচনার শ্রোতা হলেন আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 নবী। সেই জায়গার ভিতরে আল্লাহ পাক আলোচনা করেছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম এখানে বসে আছেন। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়েছেন। ডাক দিয়ে বলেছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। মিন কিতাবিন ওয়া হিকমা, মিন এই জায়গার মধ্যে ব্যবহার করে আল্লাহ পাক যেটা বোঝাতে চাচ্ছেন, কিতাব এবং হিকমত থেকে কিছু কিছু আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে দেওয়া হবে। নবীদের পরে সুন্নাহ জাআকুম রাসূল, আমার নবী বিশ্ব নবী রাসূল হিসাবে আমার ওয়াদাকে খেতাব দিয়েছি। তিনি পৃথিবীতে আগমন করবেন। তিনের মাধ্যমে আমি আল্লাহ পাক ঘোষণা করব, ইন্না আতাইনা কাল কাউসার আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের দিনে 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ আকামাতে হাজির হয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দ্বীনের, কিতাবের, হিকমতের কিছু কিছু তোমাদেরকে দিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে দ্বীন আও কমপ্লিট করে দিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোচনা কোথা থেকে শুরু বলতে গেলে অনেক সময় দরকার। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা শরীফে জন্মগ্রহণ করেছেন। মক্কা শরীফে জন্মগ্রহণ করেছেন। 40টা বছর পর্যন্ত মক্কা নগরীতে কাটাইছেন। বড় বড় মানুষগুলির মাঝে কাটাইছেন। চরিত্রহীন মানুষগুলির মাঝে কাটাইছেন, যাদের কোনো সভ্যতা ছিল না, যাদের কোনো সংস্কৃতি ছিল না। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 40 বছরের ভিতরে রাসূলের চরিত্রের উপরে সামান্যতম কোনো কলঙ্কের দাগ? আবু জাহেল রাসূলকে মাজনুন বলেছেন, পাগল বলেছেন, কিন্তু মিথ্যাবাদী বলতেন। আবু জাহেল রাসূলের চরিত্রের উপরে কলঙ্কের দাগ লাগাতে পারে নাই, মিথ্যাবাদী বলতে পারে নাই, চরিত্রহীন বলতে পারে নাই, কাযযাব বলতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিক চরিত্রের উপরে সামান্যতম দাগ আবু জাহেল লাগাইতে পারে নাই। আবু জাহেল রাসূলকে মৃত্যু বলে, রাসূলকে চরিত্রহীন বলে গালি দিতে পারে নাই। বাংলাদেশের বড়দার নাস্তিকরা মুক্তারা রাসূলকে চরিত্রহীন বলে গালি দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহবাগে নাস্তিকরা মুক্তারা একত্রিত হয়ে সেই জায়গার মধ্যে বক্তব্য বলেছেন, আল্লাহকেও ফাঁসি দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর যখন আঘাত করেছেন, আমাদের শেখ মুর্শিদ, সারা বাংলাদেশের উলামায়ে কেরামের মধ্যে সারা বাংলাদেশের উস্তাদুল উলামা আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি 2013 সালে শাপলা চত্বরে ছুটে এসেছেন। তার আহ্বানে গোটা বাংলাদেশের তাওহীদ জনতা, ছাত্র জনতা সব মাঠে নেমে এসেছেন। শাপলা চত্বরে আমরা জমায়েত হয়েছিলাম ক্ষমতা দখল করার জন্য নয়, শাপলা চত্বরে আমরা গিয়েছিলাম ক্ষমতা থেকে কাউকে নামাইবার জন্য নয়, শাপলা চত্বরে আমরা গিয়েছিলাম নবীর ইজ্জতের সম্মান রক্ষা করতে। নাস্তিকদের আস্তানা
আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় পরিষ্কার বলব ছাত্র আন্দোলন করেছে, ছাত্রদের আন্দোলন সরকারের গঠন হয়েছে। খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, ষষ্ঠ হিজরিতে আল্লাহর নবী সূরা হুদায়বিয়া করেছেন। সেখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা শর্তে সমঝোতা করে উমরা না করে সেখান থেকে এসেছেন। কিন্তু কোরআনের আয়াত নাযিল হয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। ষষ্ঠ হিজরিতে সূরা হয়েছে, ফতহ কিন্তু হয় নাই, কিন্তু আল্লাহ ঘোষণা করেছেন ফতহে মুবিনের কথা পরিষ্কার ভাষায় ছাত্র জনতাকে বলতে চাই। 2013 সালে শাপলা চত্বরে আহ্বানের লক্ষ্যে স্বাধীনতার ঘোষণা হয়েছে, সেখানে ফতহের ঘোষণা হয়েছে, বিজয়ের ঘোষণা হয়েছে 2024 সালে। আমরা শাপলা চত্বরে ছিলাম, সেখান থেকে আমাদের উপর ঘুরিয়ে যাই হয়েছে। আল্লামা বাবুল সাহেব টাকরা নৌজওয়ান মানুষ, তাকে অ্যারেস্ট করে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি সেখান থেকে হুইল চেয়ারে বের হয়েছেন, জীবনে কোনদিন সুরা হয়ে দাঁড়াতে পারে নাই। 2021 সালে যেই মুদি বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে দিয়েছেন, যেই কসাই মুদি গুজরাটের মুসলমানদেরকে কচু কাটা করেছেন, ট্রেনের মধ্যে আগুন দিয়ে মেরেছেন, যেই মুদি কাশ্মীরের মুসলমানদের রক্ত নিয়ে খেলা করেছেন, আমরা বলেছিলাম আমরা স্বাধীনতা বিরোধী নই, আমরা উদযাপনের বিরোধী নই, রজব জয়ন্তী উদযাপনের বিরোধী নই, 50 বর্ষ পালনের বিরোধী নই। আমরা বলেছিলাম পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকে দমক দেন, কোনো আপত্তি নাই, কিন্তু কসাই মুদি আমরাই বাধা দিতে পারবে। আজকে প্রমাণিত হয়েছে মুদি বাংলাদেশের বন্ধু নয়, আজকে প্রমাণিত হয়েছে ভারত বাংলাদেশের বন্ধু নয়। যদি ভারত বাংলাদেশের বন্ধু হতো, সেই শেখ হাসিনা লন্ডনে আশ্রয়ের জন্য চেয়েছে, লন্ডন থেকে আশ্রয় দেয় নাই, ব্রিটেন আশ্রয় দেয় নাই, ইউরোপের কোন রাষ্ট্র দেয় নাই, আমেরিকা থেকে আশ্রয় দেয় নাই। যে মোদি, যে ভারত শেখ হাসিনার মতো একটি বিশেষ জালেম লুটেরা সরকারকে যার হাত বাংলাদেশের বিহারের রক্তে দিয়ে কিনা, যার হাত শাপলা চত্বরের রক্তে দিয়া তাকে আশ্রয় দিয়েছে, সে বাংলাদেশের বন্ধু হতে পারে না। পরিষ্কার ভাষায় বলো, শাপলা চত্বরে হাজার হাজার মানুষ মারা গেছেন, পিলখানায় 57 জন আর্মি অফিসার মারা গেছে। 2021 সালে আমার 21 ভাই শাহাদাত বরণ করেছে। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 2 বছর কারাগারে ছিলাম, মৌলানা মামুনুল 3 বছর করে দেওয়া হয়েছে, হাজার হাজার লোকের কণ্ঠে যেখানে আবির্ভূত করা হয়েছে। আল্লাহ তার 4টা সন্তানকে জেলখানার ভিতরে করে নির্যাতন করেছেন। ওনার উপর প্রশ্রয় নির্যাতন করা হয় নাই, রাস্তায় ওনার উপর আক্রমণ করা হয়েছে, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে এসেছেন, এরপরও কোনদিন মাথা মতো করে নাই। আল্লাহ মাহমুদুর সাহেব তার 4 সন্তান জেলের ভিতরে থাকা অবস্থায় মাথা মতো করে নাই। ভারতের জঙ্গলের মুখে অবস্থায় যারা চাকরি করার ভূমিকা পালন করেছেন, যারা পেশা বিক্রি হয়েছে, যারা চাকরি বাড়িতে করেছে, সরকার প্রশাসনের তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে। বাংলাদেশে নতুন শব্দ হয়েছে, গত 15 বছর যারা নির্যাতিত হয়েছিল, যারা পেটের মধ্যে পাথর দেবে, যারা বুক টান করে আবু সাহেবের মতো করে 15 বছর লড়াই করেছেন, জেল জুলুম ভুলিয়ে মুখ করেছেন, রক্ত দিয়েছেন, তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আন্দোলনে নামতে হবে, দেশ গড়ার আন্দোলনে নামতে হবে। আমি স্বাধীন আন্দোলন শেষ করে আপনাদের সাথে বলছি, শেখ হাসিনা আজকে ভারতে আশ্রয় নিয়েছেন, মোদি তাকে আশ্রয় দিয়েছে। পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে ছেড়ে না দেন, ভারতের সঙ্গে প্রয়োজনে সম্পর্ক কাটা করে দিতে হবে। লেগেছে
ইউনিভার্সিটির ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন। সেই আন্দোলনের সাথে কাঁধে কাঁধ মিলে আপনারা কাঁদেছিলেন। শুধু তাই নয়, যারা নিহত হয়েছেন, শাহাদত বরণ করেছেন, তাদের মধ্যে ৭৩ জন কর্মী মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। যখন শেখ হাসিনা বেড়ে চলে গেছেন, পুলিশ বাহিনী যখন আত্মহত্যা নিয়েছেন, যখন কাজে যোগদান করেন নাই, রূপ কাঠ পাহারা দিয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, আমার মাদ্রাসার ছাত্ররা তাদের কাঁধে কাঁধ মিলে রক্তদিন ২৪ ঘন্টা ছিল। রাস্তাঘাটে পুলিশের দায়িত্ব আপনারা পালন করেছেন। এই দেশে বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনাকে ধন্যবাদ জানাই। বলতে চাই, আপনি প্রথমেই বলেছেন সংখ্যালঘু। এই সংখ্যালঘুদের নাম উচ্চারণ করতে গিয়ে আপনি বলছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া। আমি আজকে আপনাকে ধন্যবাদ জানাই। বলব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সাথে আপনি আহমদিয়ার নাম উচ্চারণ করে তাদেরকে সংখ্যালঘুদের কাতারে ফেলাইছেন। এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার হাতে বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায় তথাকথিত আহমদিয়া মুসলিম জামাতকে সংখ্যালঘু ঘোষণা করবে, সংখ্যালঘু ঘোষণা করবে। আমরা সেটাই চাচ্ছি। হিন্দু এসে জায়গায় বসবাস করে বুদ্ধিশালীভাবে মানবে মানবে। আপনাদের এখানে যে স্কুলের নামে যদি আরেকটা স্কুল আরেক জায়গায় হয়, ওই স্কুল